টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য জোয়াহিরুলের বাড়ি এখন মানসিক ভারসাম্যহীনদের আশ্রম। সকালে ছাত্র প্রতিনিধি পরিচয়ে তালাবদ্ধ বাড়ি ভেঙে ভেতরে প্রবেশ করে একদল মানুষ। নেতৃত্ব দেয় মারিয়াম মুকাদ্দাস মিস্ত্রি নাম দাবি করেন। জনগণের টাকা লুটপাট করে বাড়িটি বানানো হয়েছে, আর তাই সেখানে এখন ঠাঁই হবে সমাজের অবহেলিতদের। বিলাসবহুল এই বাড়িটি টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহিরুল ইসলামের। গণ অভ্যুত্থানের পর এক দফা ভাঙচুর চালানো হয় সেখানে। তারপর থেকেই পলাতক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তালাবদ্ধ ছিল জেলা শহরের কালীবাড়ি এলাকার বাড়িটি। শনিবার সকালে সেখানে একদল মানুষ জড়ো হন। ছাত্র প্রতিনিধি পরিচয়ে নেতৃত্ব দেন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। এরপর তালা ভেঙে বাড়িতে প্রবেশ করেন সবাই। বাড়িটি মানসিক ভারসাম্যহীনদের আশ্রম বানানোর ঘোষণা দেন মারিয়াম। ভালো কাজে লাগাইতে চাইছি, এর জন্য তাহলে এদের বাসা এদের সম্পদগুলো যতদিন না পর্যন্ত বিচারের মাধ্যমে ওরা আইনের আওতায় না আসে, এখন তো পরিত্যক্ত, তারা পলাতক, যতদিন এদের বাসাগুলো ওই আশ্রমের মতো করে ব্যবহার করা যায়। মারিয়ামের দাবি, শেখ হাসিনার শাসনামলে জনগণের টাকা লুটপাট করে বাড়িটি বানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য। তাই সেখানে এখন ঠাঁই হবে সমাজের বঞ্চিত অবহেলিতদের। আওয়ামী লীগের সব নেতাদের বাড়ি মানসিক ভারসাম্যহীনদের আশ্রম বানানোর দাবিও জানান তিনি। ইরন মেয়র, ছোট মনির আর জহের এরা তো 2020 সালে আমার পিছনে উঠে পেরে লাগছিল, যখন আমরা একটা আশ্রম করছিলাম বেড়াবুসনা। আপনারা তখন জানেন যে বেড়াবুসনা আমাদের এরকম একটা পাগলের আশ্রম আমরা করছিলাম, কিন্তু তারা আমাদের একটা প্রজেক্টের টাকা আত্মসাৎ করার জন্য অনেক মামলা দিয়ে অনেক হয়রানি করছিল। পরে অন্তত 20 জনকে বাড়িতে তুলে দেন মারিয়াম। দাবি করেন তারা সবাই আল মুকাদ্দাস ফাউন্ডেশনের মানসিক ভারসাম্যহীন রোগী। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে জায়গা হয়নি মারিয়ামের। বর্তমানে তিনি নিজেকে ছাত্র প্রতিনিধি হিসেবেই দাবি করছেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।